নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। বুঝতেই পারছেন আজকে কী রান্না হতে চলেছে। মাটনের ঝোল। আর এটা হচ্ছে আমার বাবার হাতের স্পেশাল মাটনের ঝোল। দেখতে থাকুন পুরো ভিডিওটা, কিভাবে বাবা মাটনটা রান্না করছে। এই মাটনের ঝোল কিন্তু আমার খুব পছন্দের, বিশেষ করে বাবার হাতের কোনো তুলনাই হবে না। এই মাটনের রান্নার জন্য 2 কেজি মাটন নিয়ে নিয়েছি। ভালো মতন প্রথমে ধুয়ে নিতে হবে মাটনটা। দেখুন কতটা ফ্রেশ লাগছে মাটন, বেশ অনেকটা চর্বিযুক্তও আছে। অল্প তেলে মাটন রান্নাটা হয়ে যাবে। এবার এই মাটনের জন্য কি কি মশলা নেব সেটা দেখে নেওয়া যাক। মাটন রান্নার জন্য আমি এখানে 200 গ্রাম আদা নিয়ে নিয়েছি, 150 গ্রাম রসুন, আর 300 গ্রাম মতন পেঁয়াজ কুচি, 2টো বড় টমেটো কুচি, আর 50 গ্রাম মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো সব পরে পেস্ট করে নেব। আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে একটু বেশি পরিমাণে হয়ে গেছে আদা রসুন, কিন্তু বেশি হয়নি। বললাম না এটা বাবার হাতের স্পেশাল মাটন। দেখতে থাকুন এক একটা স্টেপ কীভাবে বাবা রান্নাটা করছে, না হলে কিন্তু মিস করে যাবেন। আর এর স্বাদ হচ্ছে অতুলনীয় যাকে বলে। মাটনে আবার আলু না হলে ভাল লাগে না, তার জন্য একটু বড় বড় সাইজ করে 10 পিস মতন আলু কেটে নিয়েছি। এবার আলুটাকে আজকে আর নুন হলুদ মাখাবে না, আলুটাকে নুন হলুদ না মাখিয়েই আলুটা ভেজে নিতে হবে। তার জন্য তেল দিয়ে দিলাম। বাবা আবার কিন্তু কড়াইতে রান্না করতে অতটা ভালোবাসে না, সসপ্যানেই রান্না করতে ভালোবাসে। তার জন্য 100 ml মতন তেল দিয়েছি, সর্ষের তেল। তারপর আলুগুলোকে পুরো ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। কোনো হলুদ নুন কিন্তু দিইনি, এক্ষেত্রে আপনারাও দেবেন না। এবার মশলাগুলোকে পেস্ট করব, তার জন্য 3 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর আদা কুচি, রসুন, পেঁয়াজ দেব না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে ভালো মতন পেস্ট করে নেব। সামান্য একটু জল দেব, বেশি পরিমাণে কিন্তু দেব না। এবার এটা পেস্ট করে নিয়ে আসি চলুন। আর ততক্ষণে দেখুন আলু ভাজাটা হয়তো হয়ে গেছে। এভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব একটু কড়া করে, তাহলে বেশ আলুর কালারটা দেখুন কতটা ভালো এসেছে, হলুদ নুন না দিয়েই। এরকমই একটু লাল লাল করে ভেজে নেবেন আলুটা। এবার সেই 100 ml তেলের মধ্যেই 4টে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা ভালো করে ভাজা হলে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা ভালো মতন পুড়বে, পুরো ভালো মতন ভাজা হবে। জিরেটা ভালো মতন ভাজা হলে তাতে এক এক করে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো একটু পরে। টমেটোটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব। এরপর পেঁয়াজের মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম। মাংসের লবণটা একেবারেই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিকে ভাজা হতে থাক, ততক্ষণে দেখুন আমাদের মশলা কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। দেখুন কতটা ভালোভাবে মশলাটা পেস্ট হয়ে যাচ্ছে। মশলা তো এদিকে পেস্ট হয়ে গেল। এবার পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়। তারপর ঢাকনাটা কিছু সময় পর তুলে নিলেই আবার একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা। অনেকের হয়তো মনে হচ্ছে 2 কেজি মাটনে মাত্র 100 ml তেল। হ্যাঁ, 100 ml তেলেই রান্নাটা হবে। আর পরে দেখবেন কতটা পরিমাণে তেল বেরিয়েছে মাংসের থেকে। এবার পেস্টটা দিয়ে দিলাম মশলা ধুয়ে ভালো মতন মশলার মধ্যে জল দিয়ে ভালো মতন ধুয়ে সেটাও দিয়ে দেবো তেলের ওপর। তারপর আরেকটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। এরকম ভালো মতন নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবেন।
এবার এই মশলাটা একটু ফুটে আসলে নাড়াচাড়া করার পর তাতে হলুদ অ্যাড করব। 2 চামচ এখানে হলুদ অ্যাড করে দিলাম। লবণ তো আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। হলুদটাকে দিয়ে দেওয়ার পর এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সানরাইজের লঙ্কা গুঁড়ো এটা ঝালের জন্য দিলাম 5 চামচ মতন। আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী অবশ্যই দেবেন। আর এখানে নর্মাল গরম মশলার গুঁড়ো যেটা হয় সেটা 2 চামচ দিয়েছি। এরপর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 3 চামচ মতন দিয়ে দেবো, যাতে কালারটা ভালো আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটুখানি 1 চামচ মতন শাহি গরম মশলা দিয়ে দেবো, সানরাইজের শাহি গরম মশলা। এই গরম মশলার ফ্লেভারটা তো খুবই ভাল লাগে, আমার তো খুবই ভাল লাগে। এবার ভালো মতন মশলাটাকে অনেকটা সময় নিয়ে কষাতে হবে। এখন দেখে দেখুন মনে হচ্ছে মশলাতে একদমই তেল নেই, কিন্তু একটু পরে দেখবেন কতটা পরিমাণে তেল বেরোচ্ছে। এবার 1/2 চামচ মতন চিনি দিয়ে দেব। দেখুন একটু একটু করে মশলার কালারটা কিন্তু অন্যরকম হচ্ছে, আর সামান্য একটু করে তেল বেরোচ্ছে। তেল যেহেতু কম দিয়েছি মশলায়, তার জন্য খুব একটা তেল এখন বেরোবে না। মাংসটা দেওয়ার পর তারপর আস্তে আস্তে মাংসের থেকে তেল ছাড়বে। মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এবার এক এক করে মটনের পিসগুলো দিয়ে দেব মাংসের মধ্যে। এবার ভালো মতন মশলাটা মিশিয়ে নিতে হবে মাটনের সাথে। মাটনটা এভাবে ভালো মতন মশলাটা পুরোপুরি মিশিয়ে তারপর ঢাকা দিয়ে কিছু সময় মিডিয়াম ফ্লেমে জাল দেবেন। প্রায় 10 মিনিট মতন এরকম ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে মাটনের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। তারপর আবার কিছু সময় নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেবেন কিছু সময়। এভাবে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় কষাতে থাকবেন। প্রথম দিকে যতটা পরিমাণে ঢাকা দিয়ে আস্তে আস্তে মাটনটা কষাবেন, দেখবেন মাটনের থেকে জল বেরোচ্ছে। তারপর জল বেরিয়ে গেলে ধীরে ধীরে মাটনটা কষাতে হবে যত সময় না এই জলটা পুরোপুরি টেনে যাচ্ছে। এবার দেখুন আমাদের মাটনের জল কিন্তু পুরোপুরি টেনে গেছে। এবার এটা প্রেসারে সিটি দিয়ে দেবো। মাটন আগে সেদ্ধ করে রান্নার থেকে এভাবে মাটন কষানোর পর যদি প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করা হয়, তার স্বাদই কিন্তু অন্যরকম হয়। এবার যে সসপ্যানে রান্নাটা করেছিলাম সেই সসপ্যানে 2 মগ মতন জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর ভালো মতন জলটাকে ফুটিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম। দেখুন মাটনের কালার কতটা ভালো এসেছে। জলটা দেওয়ার পর এবার মশলাটাকে পুরো মিশিয়ে নেব আরেকবার। দেখুন এখনই মনে হচ্ছে রান্না হয়ে গেছে, কিন্তু মাটনটা তো প্রেসারে সিটি দিতেই হবে, না হলে সেদ্ধ হবে না ভালো মতন। এবার প্রেসারে মাটনটা সিটি দিয়ে নেব। পুরো হাই ফ্লেমে মাটনটা প্রেসারে দিয়েছি। আমরা এখানে 10টা মতন সিটি দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রেসার কুকারে কতটা সিটি দিলে মাটন সেদ্ধ হয় সেই অনুযায়ী দেবেন। এবার আমাদের রান্না কিন্তু হয়ে এসেছে। সিটি দেওয়ার অনেক সময় পরেই মাটনটা নামিয়েছি, তাও দেখুন মাটনের ভেতরে এখনও জল ফুটছে। কতটা সুন্দর লাগছে দেখতে, আর কত তেল বেরিয়েছে। ভালো লাগলে রান্নাটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন মাটনটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।